আসসালামু আলাইকুম। আপনি যদি চাকরিজীবী হন অথবা ভাবছেন আপনি চাকরি করবেন, তাহলে আজকের ভিডিওটি আপনি স্কিপ করবেন না। কারণ এটা এমন একটা ভিডিও যেটা আপনার সমস্ত চাকরি জীবন ওলটপালট করে দিবে, আপনার ক্যারিয়ার সম্পূর্ণ চেঞ্জ করে দিবে। তো চলুন শুরু করা যাক। আমি নূর, আছি আপনাদের সাথে। ভাবুন, আজকে সকালে আপনি অফিসে গেলেন, একই অফিস, একই ডেস্ক, একই সহকর্মী, একই বস, মাস শেষে একই বেতন, কোনো রকম চ্যালেঞ্জ নেই। কিন্তু একটা প্রশ্ন যদি বলি, এই স্বাভাবিক জীবনটাই আপনার ক্যারিয়ারের সবথেকে বিপজ্জনক হতে পারে। হয়তো আপনি প্রতিদিন অফিসে যাচ্ছেন, কিন্তু আপনার ক্যারিয়ার অনেক আগেই থেমে গেছে, কিন্তু সেটা আপনি বুঝতে পারেননি। আজকে আমরা কথা বলবো এমন একটা ফাঁদ নিয়ে, যে ফাঁদে 70% চাকরিজীবী আটকে থাকে। আর সেই ফাঁদটার নাম হচ্ছে কমফোর্ট জোন ট্র্যাপ। কমফোর্ট জোন ট্র্যাপ হলো এমন একটি অবস্থা যেখানে একজন চাকরিজীবী তার বর্তমান চাকরি, বেতন ও রুটিনে এতটাই অভ্যস্ত হয়ে যায় যে সে নতুন কিছু শেখা, বড় সুযোগ নেওয়া বা নিজের দক্ষতা বাড়ানোর চেষ্টা করা বন্ধ করে দেয়। বাইরে থেকে সব কিছু নিরাপদ মনে হলেও ভেতরে ভেতরে তার ক্যারিয়ার একদম থেমে যায়। 65 থেকে 75% চাকরিজীবী তার ক্যারিয়ারের কোনো না কোনো সময় এই কমফোর্ট জোন ট্র্যাপে আটকা পড়ে থাকে। আর এর মধ্যে 30 থেকে 40% দীর্ঘ সময়, 5 থেকে 10 বছর এই ফাঁদে আটকা থাকে। মাত্র 20 থেকে 25% মানুষ নিজেকে আপগ্রেড করে এই ফাঁদ থেকে মুক্ত হতে পারে। একটা বাস্তব উদাহরণ বলি। রিফাত 2018 সালে একটা নতুন চাকরিতে জয়েন করলো। বেতন খুবই ভালো, সে খুব খুশি। সে প্রথম 2 বছর খুব মনোযোগ দিয়ে কাজ শিখলো, বসও খুব খুশি। কিন্তু তারপরই ঘটলো আসল ঘটনা। তৃতীয় বছর থেকে কোনো চ্যালেঞ্জ নেই, একই কাজ, একই রুটিন, একই সব কিছু। তার জন্য চাকরিটা বেশ ভালো, বেতন মোটামুটি খুবই হ্যান্ডসাম, কাজ সহজ হয়ে গেছে, নতুন কোনো স্কিল শিখছে না, অন্য কোম্পানিতে ইন্টারভিউ দিচ্ছে না, পদোন্নতির জন্য চেষ্টা করছে না। সে ভাবলো এখানেই তো ভালো আছি, নতুন ঝুঁকি নিয়ে লাভ কি। বছর কেটে যেতে লাগলো, 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, 6 বছর, 7 বছর। তারপর একদিন কোম্পানিতে নতুন ম্যানেজার জয়েন করলো। বয়সে রিফাতের সে ছোট, কিন্তু সে এআই জানে, সে পাওয়ার বিআই জানে, সে অ্যাডভান্স এক্সেল জানে, সে পাওয়ার পয়েন্ট জানে, সে ভালো ট্রেনিং করাতে পারে। কয়েক মাসের মধ্যেই নতুন নিয়োগকৃত কর্মী বড় প্রজেক্টের দায়িত্ব পেল। আর রিফাত সে আগের কাজেই রয়ে গেল। সে চাকরিতে নয়, একটা অদৃশ্য ফাঁদে আটকে ছিল, কিন্তু সে সেটা বুঝতে পারেনি। কিন্তু 5 থেকে 10 বছর পর সে দেখল বাজারে তার চাহিদা কমে গেছে, নতুন কর্মীরা তার থেকে বেশি কাজ জানে, তার বেতন বৃদ্ধি অনেক কমে গেছে। চাকরি ছাড়লে চাকরি পাবে, এটা তার জন্য অনেক চ্যালেঞ্জিং হয়ে গেছে। আর এটাই হলো একজন কর্মীর কমফোর্ট জোন ট্র্যাপ। চাকরিজীবীরা কেন এই ফাঁদে পড়ে? প্রথম কারণ হচ্ছে চাকরি হারানোর ভয়, নতুন পরিবেশে মানিয়ে নেওয়ার ভয়, নিশ্চিত মাসিক বেতনের আরাম, ব্যর্থতার ভয়, পরে করব মানসিকতা, অতিরিক্ত আত্মবিশ্বাস যে আমার কিছুই হবে না। কোন লক্ষণ দেখে আপনি বুঝবেন যে আপনি কমফোর্ট জোন ট্র্যাপে আটকে আছেন? গত 1 বছরে আপনি নতুন কোনো স্কিল শেখেননি, কাজ করতে গেলে আর আগের মতো চ্যালেঞ্জিং মনে হয় না, অফিসে শুধু বসে বসে সময় কাটাচ্ছেন, নতুন সুযোগ দেখলেও সেখানে আবেদন করতে ইচ্ছা করে না, নিজের ভবিষ্যৎ নিয়ে কোনো রকম উত্তেজনা নেই, একই কাজ বারবার করতে করতে বিরক্ত লাগছে না। এই কমফোর্ট জোন ট্যাপ আপনার কি কি ক্ষতি করছে? আপনার ক্যারিয়ার গ্রোথ থেমে যাবে, পদোন্নতির সুযোগ কমে যাবে, বাজারে আপনার মূল্য কমে যাবে, বেতন বৃদ্ধির গতি কমে যাবে। চাকরি হারালে বড় চাকরি পেতে অনেক বিপদে পড়তে হবে। কিভাবে বের হবেন এই ফাঁদ থেকে? প্রতি বছর কম করে হলেও একটা নতুন স্কিল শিখুন, নতুন প্রজেক্টে কাজ করার সুযোগ দিন, চাকরি পরিবর্তন না করলেও নতুন নতুন ইন্টারভিউতে যোগ দিন। ইন্ডাস্ট্রিতে কী ট্রেন্ড চলছে এই ট্রেন্ডগুলো সম্পর্কে জানুন, নিজের আয়ের বিকল্প উৎস তৈরি করুন, বছরে একবার নিজের ক্যারিয়ারের লক্ষ্য পর্যালোচনা করুন। আপনি কি 5 বছর ধরে একই চাকরিতে আটকে আছেন? তাহলে সাবধান। আর এটাই হলো কমফোর্ট জোন ট্যাপ, যেটাতে আপনি আটকা পড়ে আছেন।
আজকে যেটাকে আপনি নিরাপত্তা ভাবছেন সেটাই 5 বছর পর আপনার ক্যারিয়ারের জন্য সবথেকে বড় ঝুঁকির কারণ হতে পারে। কমফোর্ট জোন আপনাকে আরাম দেয়, কিন্তু কম ক্ষেত্রেই আপনার ক্যারিয়ারের উন্নতি এনে দেয়। চাকরিতে নিরাপত্তা নয়, শেখার ক্ষমতাই আপনার সবথেকে বড় নিরাপত্তা। সবাইকে ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন, কমেন্টস করুন আর সাবস্ক্রাইব করে সাথে থাকুন।